إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয়ই আমি আমার চেহারাটাকে ফিরাইতেছি ওই সত্তার দিকে যেই সত্তা আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি আপনাদের সামনে সূরা মরিয়ম থেকে একটি আয়াত পড়েছি, হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে কিছু কথা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সহিভাবে কিছু কথা বলার এবং সেই কথাগুলো আপনাদেরকেও সহিভাবে বুঝার আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন। তার পিছনে একটা কারণ হলো যে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি পরীক্ষা করেছেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়ান। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা তো শুরু হয়েছে জন্মের পর থেকে। প্রথম পরীক্ষাটা তার জন্মের পরে। কি ছিল পরীক্ষা? জন্মের পরেই তার পরীক্ষা ছিল। তিনি জন্মগ্রহণ করেছেন একজন মূর্তি পূজকের ঘরে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু তিনি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে তিনি যেই জিনিস সর্বপ্রথম দেখেছেন সেটা ছিল মূর্তি পূজা। তার বাবা মূর্তি পূজক ছিলেন, মূর্তির পূজা করতেন। তো জন্মের পরে মূর্তি পূজকের ঘরে জন্ম হয়ে জন্মের পর থেকে মূর্তি পূজা দেখে দেখে যে বাচ্চাটা বড় হবে, তার জন্য হক তালাশ করা, সত্য তালাশ করা অনেক বেশি কঠিন হবে। এটা বাস্তবতা। আমরা আমাদের সমাজে এমন অনেক পরিবার দেখব যারা পারিবারিক অবস্থার কারণে তারা হককে তারা চিনতে পারে, তারা গুমরাহির মধ্যেই থেকে যায়। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, আমাদের দেশে কিছু মানুষ আছে, বুঝে হোক না বুঝে হোক, তারা বিভিন্ন মাজারে ভক্ত। সেখানে তারা শরীয়ত বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। জন্মের পর থেকে মাজারের সাথে তাদের সম্পর্ক, এজন্য মাজারটাকেই তারা সবকিছু মনে করে। এরকম পরিবার আছে না বাংলাদেশে? তাদের সামনে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, শরীয়তের কথা বলবেন, এগুলো তারা পরোয়া করে না। কারণ কি? জন্মের পর থেকে তারা এইগুলোতেই অভ্যস্ত। ছোট্ট থেকে তারা বড় হয়েছে এগুলোর উপরে। এগুলো দেখতে দেখতে, এগুলো করতে করতে, এগুলো শুনতে শুনতে তারা বড় হয়েছে। এখন তাদের সামনে যতই কোরআনের কথা বলি, যতই হাদিসের কথা বলি, যতই শরীয়তের কথা বলি, যতই তাফসীরের কথা বলি, এগুলো তাদের কানে ঢুকে না। এইরকম অনেক পরিবার আছে, তাদের জন্য সেখান থেকে বের হয়ে আসা অনেক বড় মুশকিল। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা প্রথম পরীক্ষা ছিল যে তিনি জন্মের পরে তার যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই পিতার ঔরসে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই পিতা হলো মূর্তি পূজক। তার জন্য এটা ছিল একটা সর্বপ্রথম পরীক্ষা। তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি মূর্তি পূজা দেখেও কোনদিন মূর্তি পূজা করেননি, বরং তিনি ছোটবেলায় আল্লাহকে তালাশ করেছেন। তিনি দেখেছেন যে মূর্তির তো কোনো ক্ষমতা নাই, কিছুই করতে পারে না। বাবাকে দেখি মূর্তিটাকে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে, কিন্তু মূর্তি তো কোনোদিন দেখি নাই যে আমার বাবাকে কাঁধে করে মূর্তি ঘুরতেছে, এমন তো কোনোদিন দেখি না। মূর্তিকে
আমার বাবা যা কিছু করতে চায় তাই করতে পারে, কিন্তু সে তো আমার বাবাকে কোনো কিছু করতে পারে না, তাহলে এটা কিভাবে একজন প্রভু হতে পারে? একটা প্রভু হওয়ার জন্য তার তো কিছু গুণাবলী লাগবে, এমন কোন গুণাবলী তো আমি মূর্তির মধ্যে দেখি না। এই জন্য তিনি তালাশ করতেছেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা চিন্তা করতেন যে আমার প্রভুকে কে দিবে, চিন্তা করে পান না। এক পর্যায়ে তিনি আকাশের দিকে তাকালেন, আকাশে নক্ষত্রগুলো দেখলেন ঝলমল করতেছে। তিনি আকাশের নক্ষত্রগুলো দেখে ঝলমল করতে দেখে তিনি ভাবতে লাগলেন, হয়তো এরাই হবে আমার প্রভু, যেহেতু এরা ঝলমল করে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল রাত্র শেষ, আস্তে আস্তে তারাগুলো বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে তারাগুলো বিলীন হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে না, যে জিনিসের অস্তিত্ব অল্প সময়ের জন্য হয়, এই জিনিস আমার প্রভু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে এভাবে আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি কথা বলেছেন। আমি কোরআন শরীফ নিয়েছি আপনাদেরকে কোরআন শরীফ থেকে সরাসরি কথাগুলো বলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার বাবার সাথে কথা বলেছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবা আযরকে উদ্দেশ্য করে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা, আপনি কি মূর্তিকে প্রভু হিসাবে গ্রহণ করেছেন? মূর্তি কি প্রভু হতে পারে? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায় যারা মূর্তি পূজা করে তাদেরকে প্রকাশ্যে গুমরাহির মধ্যে দেখতেছি, এটা সঠিক রাস্তা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, আমি ইব্রাহিমকে ঘুরাইলাম, দেখাইলাম, তার মাথার মধ্যে এই চিন্তা চেতনা ঢেলে দিলাম যে আসমান জমিনে সে ফিকির করতে লাগলো, চিন্তা করতে লাগলো, তার প্রভুকে সে তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত্র যখন অন্ধকার হলো তখন সে আকাশের মধ্যে কতগুলো নক্ষত্র দেখলো। দেখার পরে ইব্রাহিম বলে, ক্বালা হাযা রাব্বি, এটাই হবে আমার প্রভু, যেটা অনেক উপরে এত ঝলমল করতেছে, এটাই হবে আমার প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এক পর্যায়ে যখন দেখলো যে না, তারকারা বিলীন হয়ে গেছে, ডুবে গেছে, তখন বললেন যে না, যে জিনিস ডুবে যায় কিছুক্ষণ থাকে পরক্ষণে চলে যায়, এটাকে আমি পছন্দ করি না, এটা আমার প্রভু হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, পরক্ষণে যখন দেখলেন চাঁদ উদয় হয়েছে খুব আলোকিত অবস্থায় ঝলমলে, তারকার চেয়ে একটু বড় বড় লাগে, হয়তো এটাই হবে আমার প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যখন দেখলো চাঁদও এক পর্যায়ে ডুবে গেছে তখন তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করে তাহলে তা আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কারণ এটা তো আমার প্রভু হতে পারে না, কারণ এটাও তো অল্প সময়ের জন্য। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, দিনের বেলা সকালে যখন আকাশের দিকে তাকালেন দেখলেন বিশাল বড় সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে, আলো বাড়তেছে। তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, এটাই হয়তো আমার প্রভু হবে, কারণ এটা অনেক বড়। ফালাম্মা আফালা, দিন শেষে সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়,
আমি চিন্তা ফিকির করে যা কিছু দেখতেছি এই সব কিছু আমাকে পথভ্রষ্ট করবে, এইগুলোকে যদি আমি আমার প্রভু বানিয়ে নেই তাহলে আমি মুশরিক হয়ে যাব। অতএব কারণে সব ধরনের শিরিক থেকে আমি পবিত্রতা ঘোষণা করতেছি। এরপরে তিনি যে কথাটা বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার চেহারাটাকে ফিরাইতেছি ওই সত্তার দিকে যেই সত্তা আসমান জমিন সৃষ্টি করেছেন। নিজে কতটা ফিকির করে এই পরিস্থিতির ভিতরে নিজেকে নিজে সেই পথ থেকে, সেই গুমরাহি থেকে বের করে হেদায়েতের পথে এনে সব ধরনের শিরকি কাজ থেকে নিজেকে পবিত্রতা ঘোষণা করে তিনি এক আল্লাহর দিকে ফিরে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা বিশাল বড় একটা পরীক্ষা ছিল জন্মের পরে। এজন্য দোস্ত আমাদের জন্য এখান থেকে একটা সবক আছে। আমাদের জন্য সবক হচ্ছে পারিবারিক অবস্থার কারণে দ্বিতীয় কোনো বিষয়ে পারিবারিক অবস্থার উপরে সিদ্ধান্ত নেওয়া সঠিক না। পারিবারিক অবস্থার উপরে দ্বীনের বিষয়ে পারিবারিক অবস্থার উপরে সিদ্ধান্ত নেওয়া, কোরআন হাদিসের কোনো কথা না মেনে আমার পরিবার, আমার বংশ পরম্পরা আগের থেকে তারা কিভাবে চলে এসেছে ওইটার উপরে আমাকেও চলতে হবে, এই কথার উপরে অটল অবিচল থাকা এটা সঠিক না। সেই জায়গায় আমাকে বুঝতে হবে, দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহ কি বলে, কোরআন এবং সুন্নাহ কি বলে, এটা আমাকে দেখতে হবে। এজন্য কোরআন সুন্নাহ মতো আমাদের জীবনটা পরিচালনা করাটা জরুরি। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে বলছেন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, আমি কোরআন নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেন সঠিক রাস্তা পায়, যারা কোরআনকে ধরবে তারা সঠিক রাস্তা পেয়ে যাবে। আর কোরআনকে ধরার অর্থই হলো কোরআনের সাথে সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, এটা জরুরি। যদি কেউ বলে আমি কোরআন মানি তাহলে তাকে সুন্নাহ মানা জরুরি, কারণ কোরআনের নির্দেশ হলো তুমি সুন্নাহকে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করবেন কোরআনের মাধ্যমে, রাসূলকে অনুসরণ করবেন সুন্নাহের মাধ্যমে। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি, সুন্নাহ মানি না, হাদিস মানি না, তাহলে বুঝতে হবে সে প্রকৃতপক্ষে কোরআনই মানে না। কথা যে বলি আমাদের বাপ দাদারা কি ভুল করছে? হ্যাঁ, তারা ভুল করতেও তো পারে না, ভুল করতে পারে না। আমাদের দুনিয়াবি এমন অনেক কাজ আছে যেই সমস্ত কাজ আমরা মনে করি আমার বাবা এই কাজটা ঠিক করে নাই, এখন আমি এটা ঠিক করতে চাইতেছি। এরকম কাজ আছে না? অনেক কাজ আছে যেগুলো তারা করে গেছেন, হ্যাঁ তাদের জামানায়, তাদের সময়, তাদের জন্য এটা ঠিক ছিল, কিন্তু বর্তমান সময় এটা ঠিক না। একটা সময় আমাদের দেশের কথা যদি আমি বলি আপনাদেরকে, মসজিদগুলোর ইমাম যারা ইমামতি করতেন, দাওরা হাদিস পাস করছে এরকম মাওলানা সাহেব কয়জন ছিল? আজ থেকে যদি আমি 40 বছর আগের কথা বলি, আজ থেকে 40 বছর আগের কথা যদি আপনাদেরকে বলি, বলেন তো আজ থেকে 40 বছর আগে আমাদের দেশের মসজিদগুলোতে কয়জন ছিল যে মসজিদের ইমাম? মুফতি সাহেব বাদ দেন, হাফেজ সাহেব বাদ দেন, মাওলানা সাহেব ছিল, এরকম কয়জন ছিল? হাতে গোনা, পুরা এলাকা খুঁজে হাতে গোনা 2-1 জন পাওয়া যায় কিনা সন্দেহ। তাহলে তারা ওই সময় তারা যতটুকু জেনেছেন ততটুকু তারা মানুষকে জানানোর চেষ্টা করেছে। এটা তখনকার সময়ে এটা প্রযোজ্য ছিল। কারণ একটা মানুষ সে কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আর কোন সূরা জানে না, শুধু কোন সূরা জানে? কুল হুয়াল্লাহ সূরা জানে, আর কোন সূরা জানে না। তাহলে মুফতি সাহেবের কাছে যদি ফতোয়া জিজ্ঞাসা করে যে এই লোকটা নামাজ পড়বে কেমনে, সে তো একটা মাত্র সূরা জানে, মুফতি সাহেবরা ফতোয়া দিবে সে সূরা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়বে। তবে আস্তে আস্তে শিখতে হবে, আস্তে আস্তে কি শিখতে হবে। কিন্তু যতদিন না শিখবে ততদিন কুল হুয়াল্লাহ সূরা দিয়েই তার নামাজ সহিহ হবে। আগেরকার জামানার মানুষ তাদের জন্য এতটুকুই ছিল, এর চেয়ে বেশি জানার সুযোগ ছিল না। এই জন্য যতটুকু জানছে ততটুকু দিয়ে তাদের জীবন চলে গেছে, অসুবিধা নেই, তারা নাজাত পেয়ে যাবে।
কিন্তু এখন জানার সুযোগ আছে না নাই? এখন কোন মসজিদে আপনি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন তো, দাওরা ভার্সারা, কামিল ভার্সারা ইমাম খুঁজে পাইবেন কিনা? আরে ভাই, দাওরা হাদিস পড়ে তো ইমামতি করতে পারে না। এখন মুফতি সাহেব লাগে, হাফেজ সাহেব লাগে, বুঝেন নাই? এখন তো মানুষ মুয়াজ্জিন নিতেও মুফতি সাহেব তালাশ করে। কারণ এখন মানুষ পড়াশোনা করে এই পরিমাণ আলেম উলামা আলহামদুলিল্লাহ আমাদের দেশে তৈরি হয়েছে। এখন মসজিদগুলো বড় বড় হক্কানি আলেম উলামাদের মাধ্যমে মসজিদগুলো পরিচালিত হচ্ছে। অতএব এখন কোরআন হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান জানা তাদের জন্য কঠিন না। তাহলে এখন এত সুযোগ থাকার পরেও এখন যদি কেউ বলে যে না, বাপ দাদা যেমনি চলছে আমি এমনি চলবো, তাহলে কথাটা কি সঠিক হবে? আচ্ছা, দুনিয়াকে একটা উদাহরণ দিই। আজ থেকে 40 বছর, যেহেতু বলছে 40 বছর কথাই বলি, আজ থেকে 40 বছর আগে মাস্টার্স ডিগ্রি পাস কয়েকজন মানুষ ছিল? কথা বুঝেন নাই? এখানে যারা আপনারা যারা মাস্টার্স পাশে আছেন, আপনাদের বাবা দাদা পরদাদা 3 পুরুষও দেখেন তো, তাদের মধ্যে কেউ এরকম মেট্রিক পাস ছিল কিনা, ডিগ্রি পাস ছিল কিনা, আইএ পাস ছিল কিনা, তালাশ করে দেখেন তো। নাই। এখানে এরকম অনেক বাবা আছেন যিনি নিজে মেট্রিক পাস না, কিন্তু নিজের ছেলে মেয়েরা এখন বর্তমানে ডিগ্রিতে অনার্সে পড়তেছে। এরকম বাবা মা আছে না নাই? তাহলে কই এই জায়গায় তো বললেন না যে আমার বাবা যেহেতু মেট্রিক পাস করে নাই, আমি আর মেট্রিক পাসে যাওয়ার দরকার নেই। এরকম আছে? বরং যে মা বাবা মূর্খ, স্কুলে যেতে পারে নাই, আফসোস করে বলে আমি বাবা লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমি চাই তুমি ভালো একজন শিক্ষিত মানুষ হও। তো লেখাপড়ার দিক থেকে আমরা যদি এটা বুঝি, তাহলে কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে কেন আমরা ওই জায়গায় পড়ে থাকবো? বাবা যেভাবে চলছে, দাদা যেভাবে চলছে, পর দাদা যেভাবে চলছে, আমরা ওইভাবেই চলবো। এটা কেমন কথা হলো? আমরা সামাজিকভাবে কিছু কাজ করি, করার সময় বলি কি বাপ দাদারা করে গেছে তা আমার তো করতে হবে, বাপ দাদারা করে গেছে এখন আমারও করতে হবে। আরে ভাই, বাপ দাদারা তো এই শিক্ষা পায় নাই। বাপ দাদারা মূর্খ ছিল, কোরআন পড়তে জানতো না, হাদিস পড়তে জানতো না, তাদের কাছে কোরআন হাদিসের ইলম পর্যাপ্ত পরিমাণ ছিল না, এই জন্য তারা জানে নাই। এখন পর্যাপ্ত পরিমাণে ইলম জানার বুঝার সুযোগ আছে, এখন আমি কেন ওইখানে পড়ে থাকি? এজন্য আল্লাহর ওয়াস্তে আমাদের এটা বুঝতে হবে। আমরা গুমরাহির মধ্যে থাকি এই কারণে যে বাপ দাদাদের কি করছে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, তিনি যখন তার বাবাকে, তিনি যখন তার কওমের লোকদেরকে সঠিক হেদায়েতের পথে যখন ডাক দিলেন, তখন তারা এই কথাই বলছে, আমরা আমাদের বাপ দাদাদেরকে পাইছি তারা কেমন করছে, অতএব আমরা এটাই করব, তোমার কথা মানবো না। নাউজুবিল্লাহ বলা। তাহলে যারা মানে নাই এরা কি সফল হয়েছে না গুমরাহ হয়েছে? এরা সফল হয়েছে না ধ্বংস হয়েছে? এরা জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? তাহলে আমরা যদি তাদের মতো কথা বলি, তাহলে আমাদের কপালও কিন্তু ঠিক ওই রকম পরিস্থিতি আসতেছে। আমি আপনাদেরকে শোনাই, আজকে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলবো, সেই জন্য আমি কোরআন থেকে আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো শোনাই, যে কথাগুলো আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ নিজে বলছেন আমাদের নবীকে, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে, আপনার সাহাবীদেরকে আপনি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনান। আমি যে আজকে আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনাইতে বসছি, এটার পিছনে এটা একটা কারণ যে আল্লাহ তাআলা নবীকে বলছেন, আর উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হিসাবে এই নির্দেশটা নবীর বায়া উলামায়ে কেরামের উপরে আসে। কথা বুঝেন নাই? তাহলে আলেম ওলামাদের উচিত জনসাধারণকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনানো। সেই হিসাবে আমি মনে করি যে আপনাদেরকে এটা শোনানো দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা শুআরা 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আলোচনা করছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ও নবী আপনি তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করুন। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে, ইব্রাহিম তার বাবাকে এবং তার সম্প্রদায়কে বললেন, মা তা'বুদু, হে আমার বাবা, হে আমার সম্প্রদায়, তোমরা কিসের ইবাদত করো? কার ইবাদত করো? কোন সত্তার ইবাদত করো?
তখন তারা জবাবে বলল, ক্বালু, তারা বলল, না'বুদু আসনামান, আমরা তো মূর্তির ইবাদত করি, আমরা তো মূর্তির ইবাদত করি, শুধু করি এখানেই শেষ নয়, ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা তো এই মূর্তির উপাসনার মধ্যেই লিপ্ত থাকব। নাউযুবিল্লাহ বলেন। তাদের জবাবটা ছিল এরকম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করা, আচ্ছা তার মূর্তির উপাসনা করো, আবার বলছো ভবিষ্যতেও মূর্তির উপাসনার মধ্যেই সদা সর্বদাই এটার মধ্যেই লিপ্ত থাকবে, এমন জোর গলায় বলতেছো। আসা না এরকম মানুষ? বাপ দাদার অনুসরণ করছি তো করছি, এটাতেই থাকবে। ইমাম সাহেব বেশি কথা কইলে ইমাম বিদায় দিল, বুঝেন না? এরকম বহু জায়গা আছে, হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই। তো কপাল পোড়া, বুঝলো না, কপাল পোড়া, ওই যে আবু জেহেলের মতো কপাল পোড়া। নবী হক কথা বলছে, বুঝলো না, বরং এলাকা থেকে বের করে দিয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য করছে। তো এটা তো আগের থেকে আসছে। কোন ইমাম যদি বাতিলদের কারণে, হক কথা বলার কারণে বিদায় হয়ে যায়, এটা ইমামের ক্রেডিট, এটা ইমামের কোনো খারাপ কিছু না, বুঝেন নাই? এটা নবীদের সুন্নাত। তো অতএব কারণে এটা কোনো অসুবিধা না, কিন্তু যারা বের করে দিবে তাদের জন্য অনেক বড় ক্ষতি, এবং তারা পথভ্রষ্টতার মধ্যে, গুমরাহির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তোমরা মূর্তির উপাসনা করো, আমাকে কিছু উত্তর দাও। হাল ইয়াসমাউনাকুম ইন তাদউন, তোমরা যখন এই মূর্তিগুলোকে আহ্বান করো, ডাকো, তখন এরা শুনেনি? জিজ্ঞাসা করতেছে, এরা শুনেনি? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে অথবা কোনো ক্ষতি করে, এরকম কিছু হয় কিনা? এরা কিন্তু বলে না যে হ্যাঁ আমাদের অনেক ক্ষতি, উপকার করতেছে, অনেক লাভ হইতেছে, ডাক দিলে শুনে, এরকম কিছু বলে না। তারা কি জবাবটা দিছে? তারা বলে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি তারা এমনই করত। আমি তো তাফসীর করতেছি না, অনুবাদ, এটা সরল অনুবাদ আমি আপনাদেরকে শোনাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন আর তারা কি বলল? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমরা যখন ডাকো শুনেনি? এদের বলা উচিত ছিল হ্যাঁ ডাকলে তো শুনে, কিন্তু এরা কিন্তু এই কথা বলে না, কারণ এরা জানে ডাকলে কি। আরে ভাই, হিন্দুরা যে এরা মূর্তির উপাসনা করে, এদেরকে জিজ্ঞাসা করেন এরা কি জবাব দেবে? কারণ এরা নিজেরাও জানে, আরে এটা করতে শুনবো, নিজেরাই তো এটা বানাইছি, এটা শুনবো কোথা থেকে? না এটার কান আছে, না এটার জবান আছে, না এটার কিছু আছে, চলাফেরা করার ক্ষমতা আছে, খাড়া করতে হলে বাস দেওয়া লাগে। তো এটা করতে উপকার করবো, করতে ক্ষতি করবো। তা এখন কথা হলো, এরাও তো জানতো যে এরা তো আসলে শুনে না, উপকারও করে না, ক্ষতিও করে না, তাহলে কি জবাব দিব? জবাব তো একটা দিতে হবে। এই জন্য তারা জবাব দিয়েছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, বাপ দাদাদেরকে পেয়েছি, তারা এমনই করতো। দেখেন বাপ দাদাদেরকে দেখছি এমন করতো, এই কারণে আমরাও করতেছি। এই কথা বলাটা সহি না, এই কথা বলাটা হকের উপর অটল অবিচল থাকার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কি একবারও ভেবেছো যে তোমরা কোন জিনিসের ইবাদত করতেছো? একবারও কি ভাবছো যে তোমরা কার ইবাদত করতেছো? তোমরা এবং আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা আগেরকার যারা চলে গেছে, এরা সবাই মিলে তোমরা কোন জিনিসের ইবাদত করতেছো ভাবছো একবারও? তোমরা যদি ভাবতে, তাহলে তোমরা এই কাজে এখনো লিপ্ত থাকতে পারতে না। কারণ এটা তোমরা চিন্তা ফিকির করলে তোমাদের আকল বুদ্ধি যেটুকু আছে, কোরআন হাদিসের দরকার নাই, আল্লাহ থেকে হেদায়েতের দরকার নাই, তোমাদের যে বিবেক বুদ্ধি আছে এইটুকু যদি খাটাইয়া চেষ্টা করতে, তাহলে তোমরা উপলব্ধি করতে পারতে যে আসলে তোমরা কিসের মধ্যে আছো। ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কি ভেবেছো, তোমরা কি কখনো এটা চিন্তা করেছো তোমরা কোন জিনিসের ইবাদত করতেছো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা তারা সহ যাদের ইবাদত করছো কখনো ভাবছো? তোমরা ভাবো নাই। ফা ইন্নাহুম আদুউল লি,
ইল্লা রাব্বুল আলামিন। তবে একটা কথা তোমাদেরকে স্পষ্ট আমি বলি, তোমরা যাদের উপাসনা করতেছো এরা সবগুলো আমার শত্রু, আমার রব ছাড়া। ইব্রাহিম সাল্লাম স্পষ্ট তার বাবাকে, তার কওমের লোকদেরকে বললেন, আমার রব ছাড়া, রব্বুল আলামিন ছাড়া তোমরা যাদের উপাসনা করো এগুলো সবগুলো আমার শত্রু, এদেরকে দেখা যাচ্ছে।